বাংলা ব্যাকরণের ক্ষেত্রে মহাপ্রাণী ভবন এবং অল্পপ্রাণী ভবন সম্পর্কে জেনে রাখা ভীষণ দরকার। মহাপ্রাণী ভবন বা মহাপ্রাণ বর্ণকে বলা হয় পিনায়ন, আর ক্ষীণায়ন বলা হয় অল্পপ্রাণী ভবন বা অল্পপ্রাণ বর্ণকে। তাহলে মহাপ্রাণী ভবন বা মহাপ্রাণ বর্ণ বা পিনায়ন কাকে বলে একটু জেনে নিই। আমাদের বাংলা ব্যাকরণে যে 5টা বর্গ আছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ, এই 5টা বর্গের 5টি করে বর্ণ আছে। এই বর্ণগুলোর দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণী ভবন বা মহাপ্রাণ বর্ণ বা পিনায়ন। কেন বলা হয়? কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের বাকযন্ত্র থেকে ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত যে বাতাস সেটা বেশি পরিমাণে উচ্চারিত হয়, সেই জন্য আমরা একে বলবো মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণী ভবন বা পিনায়ন। ঠিক আছে? আর বর্গের প্রথম ও তৃতীয় বর্ণকে আমরা বলবো ক্ষীণায়ন বা অল্পপ্রাণী ভবন বা অল্পপ্রাণ। কেন বলবো ক্ষীণায়ন? ক্ষীণ থেকে এসছে ক্ষীণায়ন। এই বর্ণ উচ্চারণের সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস কম উচ্চারিত হয়, তাকে আমরা বলবো অল্পপ্রাণ বা অল্পপ্রাণী ভবন বা ক্ষীণায়ন। ক্ষীণ শব্দ থেকে এসছে ক্ষীণায়ন। তাহলে প্রথম আর তৃতীয় বর্ণ যে অল্পপ্রাণ কি কি হয়? ক আর গ। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু বাতাস কম পরিমাণে বেরোচ্ছে। আর খ আর ঘ কিন্তু আমাদের একটু বাকযন্ত্র থেকে যখন উচ্চারণ করছি ফুসফুসতাড়িত বাতাস কিন্তু বেশি পরিমাণে নির্গত হচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণী ভবন। এই গেল অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণের মধ্যে পিনায়ন এবং ক্ষীণায়নের মধ্যে পার্থক্য। অল্পপ্রাণ হলো ক্ষীণায়ন আর মহাপ্রাণ হলো পিনায়ন।